হরে কৃষ্ণ। 2025 11ই মে রবিবার, নৃসিংহ চতুর্দশী। এই ব্রত পালন করলেই ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায়। ব্রহ্মা শিব পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন, তাই সবাইরই কর্তব্য এই ব্রত পালন করা। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন। এই দিন তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন এবং হিরণ্যকশিপুকে এই দিন তিনি হত্যা করেছিলেন। আমরা সকলেই জানি কিভাবে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন। তিনি কিভাবে আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিলেন সেই কাহিনী আমরা সকলেই জানি। তো এই দিন সকলেই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং স্নান সেরে সমস্ত কাজকর্ম সেরে এই দিন ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন এই দিনটি খুব সুন্দরভাবে পালন করতে পারেন। এবং সারা দিন নির্জলা যারা উপবাস করতে পারেন খুবই ভালো, না হলে জল খেয়েও এই উপবাস করতে পারবেন। তো গোধূলি লগ্ন পর্যন্ত, গোধূলি পর্যন্ত এই উপবাস করবেন। তারপর নৃসিংহদেবকে অভিষেক করবেন। অভিষেক করার পর আপনারা ফলমূল গ্রহণ করে এই দিনটি পালন করতে পারেন। এই দিন ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পত্র অর্পণ করতে পারেন। বেশি বেশি করে তুলসী পত্র, গোলাপ ফুল ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারেন এবং এই দিন জপ করবেন। বেশি করে, যে যত বেশি করে পারেন জপ করবেন। ভগবান নৃসিংহদেবের যে কাহিনী, যে লীলাগুলি রয়েছে সেইগুলি শ্রবণ করবেন বা পাঠ করবেন। আবার এই দিন নৃসিংহদেবের যে স্তোত্রগুলি রয়েছে এগুলি পাঠ করবেন বা শ্রবণ করবেন। আর এই দিন ভগবানের নৃসিংহদেবের প্রিয় যে সমস্ত প্রিয় খেজুর কুল, আঙুর, কিশমিশ এগুলি মালা গেঁথে এগুলি নৃসিংহদেবের গলায় পরাতে পারেন, ভগবানকে নিবেদন করতে পারেন এইগুলি। আবার নৃসিংহদেবের একটি খুব প্রিয়, সেটি হলো পানকম। তো এই পানকম প্রস্তুত করে ভগবানকে নিবেদন করতে পারেন। আবার নৃসিংহদেবের খুব সুগন্ধি পছন্দ, তো এই দিন নৃসিংহদেবকে সুগন্ধি লাগাতে পারেন। আবার নৃসিংহদেবের আম ফলটি খুব প্রিয়, নৃসিংহদেবকে আমের জুস বানিয়ে অভিষেক করাতে পারেন। আবার তরমুজ, বিভিন্ন যে সমস্ত রয়েছে ফলের রসগুলি বের করে দিয়ে অভিষেক করাবেন ভগবানকে। ভগবান এতে খুবই সন্তুষ্ট হবেন। তো এই দিন অতি অবশ্যই সকলেই ভগবান নৃসিংহদেবকে অভিষেক করবেন। যারা অভিষেক করবেন ভালো, না হলে যাদের অসুবিধা আছে তো তারা অভিষেক না করলেও অতি অবশ্যই এই নৃসিংহদেবের জন্য, নৃসিংহদেবের এই দিনটি, আবির্ভাব তিথিটি অতি অবশ্যই সবাই অতি অবশ্যই করবেন। অতি অবশ্যই উপবাস করে এই দিনটি পালন করবেন। আর যারা অভিষেক করবেন খুবই ভালো, তো অভিষেক করতে পারেন ভগবানের নৃসিংহদেবের চিত্রপট রেখে সেখানে দুধ, ডাবের রস, ডাবের জল বা ফলের জুস বের করে অভিষেক করবেন।